শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা দেখছো রাখি রয় ব্লগস। তো সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি, এবার হচ্ছে একটুখানি রেস্ট নেওয়ার পালা। তো রেস্ট নিতে নিতে কী করবো দেখো, সকালবেলা কফি করে খাচ্ছি। শীত পড়ে গেছে, শীতকালে একটু মনটা কফি কফি করে, কারণ নর্মাল সময়ে আমরা একটু চা খাই আদা দিয়ে, বাট শীতকালে একটু কফিটা হলে যেন বেশ ভালোই লাগে, সব কাজে যেন একটু এনার্জি পাওয়া যায়। দেখো সেরকমই কফি খেয়ে কাজে লাগবো, তার আগে ভালো করে শান্তিতে একটু কফি খেয়ে পেটটা ভরিয়ে নিলাম। কাজ শুরু করে দিয়েছি। ফার্স্টে ঘুম থেকে উঠে আমি নিচে এসে আনাজ ফানাজ কেটে নিয়েছি প্রচুর। শীতের সময় একটা জিনিস কি বলো তো, একদমই যেন কাজ করতে ইচ্ছা করে না, এত ল্যাদ লাগে। প্রথমে তো ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না, তারপর নিচে নামতে ইচ্ছা করে না, তারপর আবার আনাজ কাটা, রান্না করা, কাজের পর কাজ। এই হাউসওয়াইফদের এই একটা মানে সবথেকে বাজে ব্যাপার। কি করব, পড়াশুনো তো আর ভালো করে করিনি যে একটা চাকরি বাকরি করব। যদি করতাম ভালো। এখন আর কি বিয়ে হওয়ার পর একটা জিনিসই মনে পড়ে, ইস যদি ভালো করে পড়াশুনো করতে পারতাম, যদি চাকরি করতে পারতাম একটা ভালো দেখে। যাই হোক, মানে স্বপ্নই থেকে যাবে। পরের জন্মে চেষ্টা করব পড়াশোনাটা একটু ভালো করে করার, বিয়ে করে বরের টাকায় না খাওয়ার, আর এরকম 5 ফরমাস না খাটার। তো ভালো করে পড়াশুনো করে চেষ্টা করো ভালো করে চাকরি বাকরি করার। তো যাই হোক, বাজে কথা অনেক বকে নিলাম, যেহেতু সারা জীবন অলরেডি একটা কাজের মধ্যে ঢুকে গেছি আমি। এই যে সাংসারিক কাজ, একটা অফিসে অলরেডি আমি জয়েন করে নিয়েছি, কাজের লোকের অফিস, যেখানে রোজ একটি নানান রকমের কাজ চলতে থাকে। তো আজ হচ্ছে শনিবার, সেই জন্য বাড়িতে নিরামিষ আর কি হবে। নিরামিষ বলতে এই রোজ প্রত্যেকটা শনিবার আর কি তোমার কি বলো তো, আলু ভাতে, ডাল, সবজি এরকমই আর কি হতে থাকে। নিরামিষ মানে আর কত রকমের, পনির হয় মাঝে মধ্যে। তো আজকে যেহেতু শীত পড়ে গেছে, কিছুদিন হলো ভালো মতোই শীতটা পড়েছে, আর শীত মানেই তো প্রচুর সবজি, আর সবজি মানেই কি একটাই আর কি রেসিপি মাথায় আসে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। কারণ ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগে, কারণ প্রচুর সবজি লাগে, আর খেতেও খুব ভালো লাগে, অনেকেই পছন্দ করে ফ্রাইড রাইসটা। তার সঙ্গে একটু কষা মাংসই, মানে ওটার কথাই ফার্স্টে মনে পড়ে। কিন্তু আজকে শনিবার, কষা মাংস তো আর হবে না, তো ওই জন্য আজকে হবে আলুর দম। তো ফ্রাইড রাইস আর আলুর দম কষা কষাই করবো আলুর দমটা। তো তার আগে দেখো, হাফ কাজ ছেড়ে আমি ওপরে চলে এসেছি। এসে আমি একটু স্নান টান করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি। আর শীতকালে এই একটা সমস্যা, গরমকাল হলে কিছু মাখার দরকার লাগে না, সত্যি কথা আমি তেমন একটা কিছু মাখিও না, আর কিছু অত বেশি করি না। কিন্তু শীতকাল হলে কিছু না কিছু মাখতেই হবে, নয় মুখে মাখতে হবে, গা হাত পাতে মাখতেই হবে। নাহলে একদম, যদি কেউ হুট করেই আর কি আমাকে কেউ দেখে, ভাববে এ কোথা থেকে এসছে। যাই হোক, গাড় হারলেই পাড় হারলেই এরকম মনে করবে। আর এই শীতকাল কেন আমার এই ঠোঁট ফাটা, সিরিয়াসলি শীত গ্রীষ্ম বর্ষা সারা জীবনই ঠোঁট ফাটে, কেন জানি না, কার কার এরকম হয় একটু বলো দেখি। দেখো আলুর দম করবো বলে এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর কেটে নিয়েছি আমি, আর তেল বসিয়ে দিয়েছি গরম। আর দেখো, হলুদ দিয়ে আমি আলুটা সিদ্ধ করেছিলাম বলে হলুদটার এবারে কড়াটার চারিদিকে আর কি তোমার হলুদ হয়ে গেছে। সিম্পলভাবে আলুর দমটা করবো, নিরামিষ, আর কি এমন ঝামেলা, কোনো ঝামেলাও নেই সেরকম, যেহেতু অলরেডি সিদ্ধ করা আলু। তো ফার্স্টেই আমি আলুর দমটা করে নিচ্ছি, আর করতে করতে আমার একটা কথা মনে পড়েছে যে আমি তো এখনও টিফিন করিনি। আর ভালো লাগে না সত্যি কথা, শীত পড়ে গেছে, তার উপর কদিন ধরে একটু বিয়েবাড়ি গেছিলাম বলে শরীরটাও একটু খারাপ ছিল। ঠান্ডা লাগলেই, এখন একটা বাজে জিনিস আর কি চারিদিকে হচ্ছে, ঠান্ডা লাগলেই মুখের রুচি চলে যাচ্ছে, কিছুই খেতে ভালো লাগছে না। ওই যে কফি খেলাম, কফিটা খাওয়ার পর আর যেন মুখের মানে কি আর কিছুই খেতে ইচ্ছা করছে না, পেটটা টোটালি ভরা ভরা লাগছে। দুপুরবেলাও যে কতটা খেতে পারছি, কদিন হচ্ছে দুপুরবেলাও ভালোভাবে খেতে পারছি না। তো আমার আবার একটা অভ্যাস কি, আমার যদি কাজ থাকে খাওয়াটা পরে মনে হয়, আগে একটু কাজটা মানে কমপ্লিট করে নিয়ে একটু রিল্যাক্স টাইমে খেতে না আমি পছন্দ করি। তা এত কাজের মাঝখানে খেতে আমার ইচ্ছা করে না, আমি জানি যে হাফ করে নেব, নিয়ে তারপর ওটা আস্তে আস্তে করবো, তার মাঝখানে আমি টিফিনটা করে নেবো। তো এই ভাবতে ভাবতে রোজই আমার টিফিন করতে করতে বেলা 12টা বেজে যায়। সিরিয়াসলি বেলা 12টা বেজে যায়, তারপর কি খাই, এমনই উল্টোপাল্টা খাই, তো সেটা আমার পরেই আর কি সমস্যা হয়। কী সমস্যা হয়, রোজ বরের কাছ থেকে আর কি আমার বকা খেতে হয় যে তুমি ভুলভাল খাও। দেখো আমি এতক্ষণ খালি পেটে টিফিন কী খেলাম, একটা একটা মিষ্টি, এই মিষ্টি খেয়ে আমার হয়ে গেল 12টার সময়, একটু জল খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আর কি, আরেকটা জিনিস কী বলো তো, পেটটা ভরা থাকার পিছনে একটা কারণও আছে, চুপি চুপি খাই আর কি, কিচ্ছু না হয়তো
মানে আসল জিনিস বাদ দিয়ে বাজে জিনিস খেতে ইচ্ছা করে। যেমন আমি ওপরে উঠে একটুখানি চিপস খাই, সকালবেলা এইসব খাই। তো ওইসব খাওয়ার জন্য আমার পেটটা ভরাই থাকে। জানি আমি এখন এরকম করছি, আমার ছেলেপুলে হলে আমি কী করবো জানি না, তাদেরকে কী শেখাবো যে সকালবেলা উঠেই তুই চিপস খাবি? এটা আমি ওকে বারণ করব, না ও আমাকে বারণ করবে, কী করবো আমি নিজেও জানি না। যাই হোক, এই ভাত আমার হয়ে গেছে, আর সরু চাল, এটা আমাকে ধৈর্য ধরে দেখতে হয়, করতেও হয়। অন্যমনস্ক হয়েছো, পুরো চাল যাবে গলে, আর ব্যাস ফ্রাইড রাইস পুরো একদম গলা পাক হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে ফ্রাইড রাইস, সবজি খিচুড়ি। তো যাই হোক, দেখো ওদিকে ভাতটা অনেক দেখে দেখে রাখছি, আর সবজিগুলো কেটেছিলাম, কাটার পরে আমি একবার ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। আর প্রতিদিন আর কি আমার তরকারিতে তেল বেশি হয়ে যাওয়ার জন্য আমাকে গাল খেতে হয়। যত ভাবি অল্প করে ঢালবো, সেটা আমার দ্বারা হয় না, কীভাবে যে পড়ে যায় বুঝতে পারি না। যাই হোক, ভাতটা অনেক দিন পর ভালো ঝুরঝুরে হলো, কারণ যতবারই করি ততবারই গলে যায় আমার ভাত। তো ভাতটা খুব চাপ হয়ে যায়, অনেক সময় লাগে, কিন্তু আজকে বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু অনেকক্ষণ ভিজেছিল, আমি 1 ঘন্টার ওপরে আর কি ভিজিয়ে রেখেছিলাম, জন্য ভাতটা বেশ ভালোই ঝুরঝুরে হয়েছে। এদিকে আমার সবজি কমপ্লিট, এবার আমি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা করলেই হয়ে যাবে, শেষ আমার রান্নাবান্না। দেখো ঘি দিয়েছি, ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে চিনিটা দিয়েছি, চিনিটা গলছেই না, কি জ্বালাতনে পড়ে গেছিলাম যে দূর, আর ভাল লাগছে না বলে ওর ওপরে চাল দিয়ে দিয়েছি, সবজি দিয়েছি, এবার তুই গলবি গল, না গলবি না গল। তো গলে গেছিলো। আজকে সিম্পল মেনু। আমার বর খাওয়া শুরু করে দিয়েছে, আমি বললাম একটু বলো, কিছু তো কমপ্লিমেন্ট দাও, কেমন হয়েছে না হয়েছে বলো, জাস্ট ওই হয়ে গেল, ওকে ওই বলা। তাই আমি মা দুজনেই বসে পড়বো। এবার বাবা আজকে একটু আসতে লেট করবে, ওই জন্য। তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, অনেক কাজ করেছি, এবার আমি ভাত ঘুম দেবো, টাটা।